তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এস্টিমেট অ্যান্ড কস্টিং। ঠিক আছে, তো যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিভিল নিয়ে পড়াশোনা করছো এবং ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করছো এবং মেকানিক্যাল নিয়ে তো মেনলি এটা আমার সিভিল ভাইদের আর মেকানিক্যালের টপিক। একটা বাংলাদেশি ইউনিভার্সিটি আমি যখন গেছিলাম, তো সেখানে আমি যখন পড়াশোনা করতাম, তো সেই ক্ষেত্রে আমি যে এস্টিমেট কস্টিং বলে একটা আমাদের লেকচার ছিল। ঠিক আছে, সেখানে টোটাল পিডিএফের মধ্যে বাংলা পিডিএফ এখনও আছে আমার কাছে সেই পিডিএফটা। ঠিক আছে, একজন লেকচার বা এমটেক কলেজের একজন টিচার আমাকে সেটাকে সেন্ড করেছিল। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের দিতে পারবো না, কারণ হচ্ছে তোমরা এস্টিমেট কস্টিং তোমরা ডেলি লাইফে এস্টিমেট কস্টিং নিয়ে তোমরা খাটাখাটি করছো। যারা দেখবে হার্ডওয়্যারের দোকান আছে, বালি সিমেন্ট, তারপরে হচ্ছে যারা ইলেকট্রিক্যাল শপ থাকে, ঠিক আছে, এস্টিমেট কি এবং হচ্ছে তোমাদের কস্টিং কি। এস্টিমেট মানে হচ্ছে যে প্রোডাক্টটা কিনে তার কিন্তু আউটপুটটা তুমি পাচ্ছ, ইনপুটটা তুমি কাস্টমারকে দিচ্ছ। ঠিক আছে, ধরো একটা তুমি ফর এক্সাম্পল বিজনেসের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই বেশিরভাগ করা হয়। যারা বিকম করে মানে কমার্সের যারা স্টুডেন্ট আছে তারা এস্টিমেট কস্টিং কিন্তু অবশ্যই পড়ে, কারণ হচ্ছে তাদের কিন্তু অ্যাকাউন্টেন্ট সাবজেক্টে যেটা আছে সেটা এস্টিমেট কস্টিংয়ের উপরে ভিত্তি করে কিন্তু তৈরি করা হয়েছে। ঠিক আছে, দেখো এবার হচ্ছে তোমাদের বেসিক্যালি আজকের বিষয় হচ্ছে ডেফিনেশান অফ এস্টিমেট অ্যান্ড কস্টিং। তোমাকে কস্টিং বিষয়টা বুঝতে হবে বা এস্টিমেট কথাটা মানে জানতে হবে। এস্টিমেট ইজ দ্য টেকনিক, মানে এস্টিমেট হচ্ছে একটা কৌশল। ঠিক আছে, অ্যান্ড ক্যালকুলেটিং অ্যান্ড কম্পিউটিং অ্যান্ড ভ্যারিয়াস অফ কোয়ান্টিটি দ্য অ্যাকসেপ্ট অফ দ্য ইনকার্ভ অন দ্য পার্টিকুলার ওয়ার্ক অ্যান্ড প্রজেক্ট। তাহলে কি বলছে যে একটা এস্টিমেট হচ্ছে একটা কৌশল, মানে তুমি যদি সিমেন্ট বালি কেনো তো সেই ক্ষেত্রে কত বালি নেবে, কত সিমেন্ট নেবে, ক বস্তা সিমেন্ট নেবে, পুরো তুমি একটা ক্যালকুলেশান করছো বা টেকনিক তৈরি করছো, একটা কৌশল বা একটা প্রসেস তুমি তৈরি করছো। ঠিক আছে, সেই ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা ওয়ার্ক বা প্রজেক্ট ক্ষেত্রে আমাদের এস্টিমেট কস্টিং ব্যবহার করা হয়। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু ইন দ্য কেসেস অফ দ্য ফাউন্ড অ্যাভেলেবেল অফ দ্য এস্টিমেট দ্য কস্ট দ্য ওয়ার্ক ডান। তোমরা জানো যে ধরো একটা চাচা বলো বা কাকা বলো, দেখবে মার্কেট এরিয়া এখন যারা মেলায় ঘুরতে যাচ্ছ মেনলি মেলায় দেখতে পাবে, যারা দেখবে এখন শীতের সময় বিভিন্ন ধরনের যে আমাদের লেপ কাঁথা যেগুলো হয় সেগুলো বিক্রি হয়, এবং নর্মালি যারা দেখবে 120 টাকা সেলের হাঁড়ি কুড়ি সময় কী করে সেল করে। ঠিক আছে, এই যে সেল কথাটা স্পেসিফাই হচ্ছে একটা কস্টিংয়ের মধ্যে পড়ে। ঠিক আছে, তুমি ধরো একটা বাড়িতে এসি কিনে নিয়ে আসলে, ওই বাড়ির কস্টিং প্রাইস কত, 10 থেকে 15,000 টাকার দামের একটা এসি কিনলে। ঠিক আছে, তারও বেশি যার ভালো প্রফিট আছে বা যার ভালো পয়সা আছে তো তারা ভালো কিছু কিনতে পারবে। ঠিক আছে, আমাদের মতন মিডিল যে মধ্যবর্তী পরিবারের যারা ছেলেমেয়েরা আছে তারা তাদের স্বপ্নকে কিন্তু নিচে ঢেলে দেয়। ঠিক আছে, জলে ঢেলে দেয়, তারাও পূরণ করে কিন্তু তাদের দেরিতে করে। ঠিক আছে, দেরিতে হয়। ঠিক আছে, ইন দ্য কেসেস অফ দ্য অ্যাভেলেবেল মানে এস্টিমেট অফ দ্য কস্ট দ্য ওয়ার্ক। এই যে আমাদের কস্ট মানে খরচা, ধরো একটা বাড়ি, এই বাড়িটা আমি ধরো এই বাড়িটার টোটাল ধরে নিলাম 1 থেকে 2 লাখ টাকা বা তারও বেশি, 5 থেকে 6 লাখ টাকা বা 10 লাখ টাকা খরচা হবে। ঠিক আছে, টোটাল বাড়িটা তৈরি করতে। ঠিক আছে, সিমেন্ট বালি থেকে ইট রড থেকে সমস্ত স্ট্যান্ড চিপ সমস্ত কিছু নিয়ে কী হয় একটা কস্ট তুমি ক্যালকুলেশান করে নিলে বা টেকনিক তৈরি করে নিলে যে আমার একটা বাড়ি তৈরি করব এই পজিশানে এই ল্যান্ডে। ঠিক আছে, তো এত বড় হিউজ তো বাড়ি করবে না, 4 তলা 5 তলা, এইটা মাথার মধ্যে ছাড় থাকবে। ঠিক আছে, বুঝতে পারলে। ইন দিস কেসেস অফ দ্য এস্টিমেট দ্য কস্ট দ্য ওয়ার্ক ইজ ডান দ্য রিডিউসিং দ্য স্পেসিফিকেশান অল্টারেট, মানে একটা স্পেসিফাই করলে এই বাড়িটা আমি যে বাড়িটার মধ্যে বসে আছি, আমার যে নিজস্ব বাড়ির মধ্যে বসে আছি, ঠিক আছে, সেই বাড়ির মধ্যে আমার কটা কামরা হবে, কটা বাথরুম হবে, কটা হবে, সমস্ত কিছু আমি অলরেডি
আমার যে থিঙ্কিং থটে মানে যারা ইঞ্জিনিয়ার হয় তারা এক কনসেপ্টটা তৈরি করে নেয় যে এই বাড়ির মধ্যে কটা ঘর হবে, কত ইঞ্চি গাঁথা হবে, কি বসলে কি ডিজাইন করা হবে, সমস্ত কিছু তাদের মাথায় একটা অন্য একটা জগৎ ঘুরতে থাকে। ঠিক আছে, দেখো তারপরে হচ্ছে দেখো ধরো পার্টিকুলার এস্টিমেট, ধরো তুমি বাড়ি তৈরি করবে, ড্রয়িং দ্য লাইক অফ প্ল্যান, তুমি বাড়িটা তৈরি করবে, দেখবে এখন গ্রামে গ্রামে অনেক সিভিল ইঞ্জিনিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তারা বিজনেস করছে, বাড়ি তৈরি স্ট্রাকচার তৈরি করে দিচ্ছে, প্ল্যান দিচ্ছে, প্ল্যান দিলে সেই বাড়িটা কিন্তু তৈরি হচ্ছে। সে আবার সেই ইঞ্জিনিয়ার কি করছে, তার লেবার বা যে যারা শ্রমিক থাকে, মজদুর থাকে, তাদের ঘরে খাটিয়ে তারাও একটা পয়সা আর্নিং করছে, এবং প্লাস হচ্ছে ইঞ্জিনিয়ার যে থাকে সেও কিন্তু কি বলে আর্নিং করছে। ঠিক আছে, ইভোলিউশনস অফ দ্য সেকশন অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট যে পয়েন্ট আছে সেটা কিন্তু দেখতে পারো। ডিটেল অফ দ্য স্পেসিফিকেশান, যেমন আজকাল যে ব্রিজগুলো হয়, ব্রিজ কনস্ট্রাকশান যে লেভেল যে জবগুলো হয়, ঠিক আছে, সেখানে দেখবে স্পেসিফাই যে বিমগুলো পুরোপুরি তৈরি করছে, সেখানেও কিন্তু একটা সে প্ল্যান করছে যে এই বিমটা কেমন স্ট্রাকচারে রাখবো যাতে পরবর্তীকালে কোনো না এফেক্ট বা ডিফ্লেকশান যাতে না হয়ে যায়, তো সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ডিটেল অফ স্পেসিফিকেশন অফ দ্য ওয়ার্কম্যানশিপ, প্রপার্টি অফ মেটেরিয়াল, ঠিক আছে, স্ট্যান্ডার্ড শিডিউল অফ দ্য রেট অফ দ্য কারেন্ট ইয়ার। ঠিক আছে, কিন্তু একটা নিম্নতম শিডিউল তৈরি করা হলো কারেন্ট ইয়ার, মানে এই বছরের মধ্যে বা অন্য মানে পরের বছরের জন্য একটা কারেন্ট ইয়ার শিডিউল তৈরি করা হলো। ঠিক আছে, এবার হচ্ছে দেখো নিড ফর এস্টিমেটিং অ্যান্ড কস্টিং, মানে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং কেন আমাদের দরকার। এস্টিমেট গিভ দ্য আইডিয়া দ্য কস্ট অফ দ্য ওয়ার্ক হিন্স অফ দ্য determine the project can be of the taking the found of the available or not। ঠিক আছে, সেটা অ্যাভেলেবেল থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু প্রপারলি যে প্রজেক্টটা তৈরি করে ইঞ্জিনিয়ার, ঠিক আছে, সেই ইঞ্জিনিয়ার কী করে, সেই প্রজেক্টটাকে একটা ডাটা হিসাবে তৈরি করে, তৈরি করার পর সে তার যে যারা জুনিয়র থাকে তাদের ঘরে কিন্তু সেই প্রজেক্টটা দিয়ে দেয়, দিয়ে তারা এবার সেইগুলোকে কাজে লাগায়। ঠিক আছে, সে নিজে থেকেও কাজ করে বা তার নিজে যারা থাকে তারাও কিন্তু সুপারভাইজার থেকে ম্যানেজার থেকে যে যারা থাকে লেবার, তাদের ঘরে পুরোপুরি জিনিসটাকে ক্যালকুলেটভাবে একটা টেকনিক বুঝিয়ে দেয়, সেরকম কিন্তু প্রসিডিউরে তারা কাজ করে। ঠিক আছে, তারপর হচ্ছে এস্টিমেট অফ দ্য গিভেন দ্য টাইম দ্য রিকোয়েস্ট অফ দ্য কমপ্লিট অফ দ্য ওয়ার্ক, মানে আমাদের সম্পূর্ণ একটা সময় নিয়ে এস্টিমেট মানে এস্টিমেটকে দেওয়া হয় আইডিয়া অফ টাইম, মানে সময়ের যে ধারণাটা দরকার পড়া হয় কিসে কাজের ক্ষেত্রে সম্পূর্ণ করতে আমাদের এস্টিমেট দরকার পড়ে। ঠিক আছে, তারপর হচ্ছে এস্টিমেট রিকোয়ার অফ দ্য ইনভলভ অফ দ্য টেন্ডার অফ দ্য কোয়ান্টিটি অফ দ্য অ্যারেঞ্জমেন্ট দ্য কন্ট্যাক্ট, এস্টিমেট অফ দ্য রিকোয়ার অফ দ্য কন্ট্রোল ডিউরিং দ্য এক্সিকিউশনস ওয়ার্ক। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু এটা বলে দিয়েছে। Procedure of the estimate of the or the method of the estimate of the involve the following the operation, prepare of the detail of the estimate যেটা আছে সেটা প্রপারলি ভাবে ডিটেল করা হয়, তারপর ক্যালকুলেশন অফ রেট অফ দ্য ইচ দ্য ওয়ার্ক। ঠিক আছে, তারপরে বলছে যে কাজের যে রেট থাকে, ঠিক আছে, ধরো সে মিস্ত্রি, মানে ধরো এই বাড়িটা তৈরি হবে, ঠিক আছে, তোমার বাড়ির আশপাশে প্রথমে কী হবে, বাড়ি তৈরি করতে আগে একটা ধরো ভিত খোঁড়া হয়, তারপরে কি হয়, তারপরে চারদিকে ইট দিয়ে তারপরে বিম দেওয়া হয়, বিম দেওয়ার পর তার একটা খরচা আছে, যখন ভিত তুললো তার একটা খরচা আছে, তারপরে হচ্ছে লেবারের খরচা আছে, যে করাচ্ছে তার একটা খরচা আছে। ঠিক আছে, সেটা কিন্তু একটা কন্ট্রাকচুয়ালিভাবে একটা করানো হয়। ঠিক আছে, প্রিপেয়ার অফ দ্য অ্যাবস্ট্রিক্টস অফ দ্য এস্টিমেট। ঠিক আছে, দেখো ডাটা অফ দ্য রিকোয়ার অফ দ্য প্রিপেয়ার অফ দ্য অ্যান্ড দ্য এস্টিমেট, দেখো এস্টিমেট করবার জন্য যে ডাটা দরকার হয় সেটা হচ্ছে ড্রয়িং প্লেন, ইলোভেশান, সেকশান। আমরা অবশ্যই তোমরা প্রজেকশান করেছিলে, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশান, থার্ড অ্যাঙ্গেল প্রজেকশান, আমরা মেনলি থার্ড অ্যাক্সেসের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ফার্স্ট এবং থার্ডটাই মেনলি ইউজ করে থাকি। ঠিক আছে, সেই প্ল্যান, এলিভেশান, সেকশান তৈরি করা হয়।
স্পেসিফিকেশান, সে যে বাড়িটা তুমি ধরবে, ধরো কোন অ্যাঙ্গেলে তুমি নিয়ে যাবে, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশানে করবে না থার্ড অ্যাঙ্গেলে প্রজেকশানে প্ল্যান তৈরি করবে, তো সেইটা তার কোন সেকশান তৈরি করবে, ঠিক আছে। এ বি সি ডি, এক্স 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 সেকশান, ওয়াই সেকশান থাকে। স্পেসিফিকেশান যেটা আছে সেটা বাড়িটার পুরোপুরি তৈরি করার পর একটা স্পেসিফিকেশান তৈরি করা হলো, যে এত লেন্থ দেওয়া হবে, এত হাইট দেওয়া হবে, এত ব্রেথ দেওয়া হবে, এই টোটাল যে একটা স্পেসিফিকেশান তৈরি করা হলো, ঠিক আছে। তারপর যে রেট মানে হচ্ছে হার, কত পার্সেন্ট হার দেবে, পার্সেন্ট অফ রেট, ঠিক আছে, এখানে বলে দিয়েছে, বুঝতে পারলে। দেখো এখানে প্রত্যেকটা রেট স্পেসিফিকেশান এখানে দিয়েছে। দেখো ড্রয়িং, ইফ ইউ দ্য ড্রয়িং নট ক্লিয়ার উইথ অফ দ্য কমপ্লিট ডাইমেনশান, দ্য প্রিপারেশন অফ এস্টিমেশন বিকাম অফ ভেরি ডিফ্লেক্ট, ঠিক আছে। সো অফ দ্য ভেরি এস্টিমেট অফ দ্য বিফোর দ্য প্রিপেয়ার অফ দ্য এস্টিমেটিং। যদি তুমি যে ড্রয়িংটা তুমি ক্লিয়ারলিভাবে বুঝতে পারলে না, বা ডাইমেনশান যেটা কমপ্লিটভাবে দেওয়া হয়নি, বা তুমি যদি ধরো একটা বাড়ি তৈরি করছো, সেটা ধরো বাড়ির মধ্যে যে সমস্ত একটা প্রপারলিভাবে তুমি যে ড্রয়িংটা করছো সেটা ক্লিয়ারলিভাবে ড্রয়িংটা যদি না হয়, তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু কী বলে, ড্রয়িং অফ ভিউ যেটা আছে সেটা রিজেক্ট করা হয়ে যেতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে স্পেসিফিকেশান, জেনারেল স্পেসিফিকেশান অ্যান্ড ডিটেল স্পেসিফিকেশান, দু ধরনের স্পেসিফিকেশান হয়। দি গিভ অফ দ্য নেচার, দ্য কোয়ান্টিটি অফ দ্য ক্লাস অফ দ্য ওয়ার্ক অফ মেটেরিয়াল অফ দ্য জেনারেল ট্রিম, various of the parts, the work no formal from the general idea of the building, ঠিক আছে। আমাদের কি বলছে, জেনারেল স্পেসিফিকেশান মানে হচ্ছে সাধারণত তার বিবরণ, যেমন নেচার কি কেমন স্বাভাবিক, কেমন নেচার দেওয়া হবে, এই স্বাভাবিক নেচার, কোয়ান্টিটি, ক্লাস, কত ক্লাস নাম্বার দেওয়া হবে, এবং ক্লাস অফ ওয়ার্ক অফ মেটেরিয়াল, যে কেমন সিমেন্ট লাগবে, কেমন বালি লাগবে, বালিরও অনেক ভাগ থাকে, সিমেন্টের অনেক ভাগ থাকে, সেই সিমেন্টের বা বলছি ইট ইজ দ্য হেল্প অফ দ্য জেনারেল আইডিয়া বিল্ডিং, মানে সাধারণত যে বিল্ডিংগুলো তৈরি হয় সেগুলো একটা সাধারণ আইডিয়াতে তৈরি হয় না, তার জন্য আমাদের হেল্প দরকার, সাহায্য দরকার, ঠিক আছে। দোজ দ্য গিভ দ্য কী সাহায্য, যেমন কোয়ান্টিটি, ঠিক আছে, তারপরে কোয়ান্টিটি, তারপর হচ্ছে ক্লাস, নেচার, ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু ডিটেল স্পেসিফিকেশান। দোজ দ্য গিভ দ্য ডিটেল ডেসক্রাইব অফ দ্য ভ্যারিয়াস দ্য ওয়ার্ক দ্য কোয়ান্টিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ মেটেরিয়াল, মানে যে মেটেরিয়ালতে, মানে ধরো একটা ইট বলো, বালি বলো, সিমেন্ট বলো, এটা একটা প্রোডাক্ট অফ ভিউ অফ কী বলে, একটা কোয়ান্টিটির মধ্যে মেটেরিয়ালগুলো তৈরি করা হয়, ঠিক আছে। প্রপার্টি অফ মেথড অফ দ্য ওয়ার্কম্যানশিপ অফ দ্য এক্সিকিউশনস অফ দ্য ওয়ার্ক, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু রেট ফর দ্য স্টিমেট অফ দ্য ইউনিট রেট অফ দ্য ওয়ার্ক রিকোয়ার, মানে স্টিমেট করতে আমাদের যে কাজের স্টিমেট দরকার হয় সেটা প্রপারলিভাবে রেট হতে পারে কত, দেখো for the arriving the unit rate of the each of the item, ঠিক আছে। the rate of the various of material of the construction, যে কনস্ট্রাকশানটা আমরা ব্যবহার করে থাকি তার কিন্তু বিভিন্ন ধরনের মেটেরিয়াল থাকে। the costing of the transport material, মানে এক জায়গা থেকে যে মালগাড়ি করে যে প্রোডাক্টটা আসে, সিমেন্টটা আসে, যাই আসে, যে ট্রান্সপোর্ট মানে লরি করে যে বালিটা আসছে, সিমেন্টটা আসছে, তার একটা রেট আছে, ঠিক আছে, খরচা আছে। দেখো তারপর হচ্ছে দি ওয়েজ অফ লেবার স্কিন আনস্কিল মেশন, মানে মজদুর থাকে যারা, কার্পেন্টার যারা থাকে, মজদুর, কার্পেন্টার, মেশন যারা থাকে, মিস্ত্রি থাকে যারা, তারপর হচ্ছে কাঠমিস্ত্রি যারা থাকে, মজদুর মানে যারা শ্রমিক থাকে, এবং দক্ষতা মানে দক্ষতা এবং দক্ষতাহীন যারা আছে তাদের কিন্তু একটা রেট থাকে, ঠিক আছে, খরচা। আর দেখো তারপর হচ্ছে, দেখো তোমাদের এখানে বলে দিয়েছে, দেখো কমপ্লিট অফ দ্য স্টিমেট, মোস্টলি ম্যান থিঙ্কিং অফ দ্য স্টিমেট অফ দ্য স্ট্রাকচার ইনক্লুড অফ দ্য কস্ট ল্যান্ড, মানে যে ল্যান্ডে, মানে যে ভূমিতে সে খরচাটা করবে, যে এস্টিমেট করবে, যে স্ট্রাকচার তৈরি করবে, তার চিন্তা যেটা থাকে সেটা হচ্ছে কস্ট অফ মেটেরিয়াল, কত মেটেরিয়াল, কত খরচা হবে, এবং লেবার কত লাগবে, লেবার এবং মেটেরিয়াল এই দুটোর উপরেই সে কিন্তু একজন মানুষ চিন্তা করে, যে কটা লেবার লাগবে,
কত মেটেরিয়াল লাগবে, মেটেরিয়াল মানে হচ্ছে কাঁচামাল, ঠিক আছে, কাঁচামাল কত লাগবে। কাঁচামাল বলতে ওই যে বালি সিমেন্ট, একটা বাড়ি তৈরি করতে এইগুলোই লাগবে, ইট বালি সিমেন্ট। ধরো একটা বাড়ির মিনিমাম 5 থেকে 6 লাখ টাকা কিন্তু খরচা হলো, ঠিক আছে, সেই খরচাটা কিন্তু ক্যালকুলেট হিসাবে ধরো মিস্ত্রি 1 লাখ টাকা লাগলো, ঠিক আছে, 2 লাখ টাকা তোমার এতে লাগলো, 1 লাখ টাকা তোমার যে ইঞ্জিনিয়ার কাজ করছে তাকে দিলে, ঠিক আছে, এইগুলো তোমার কিন্তু ভ্যারিয়াস অফ টাইপস, ঠিক আছে। তারপর যে দেখো কমপ্লিট এস্টিমেট, কস্ট অফ দ্য ল্যান্ড, অ্যাকচুয়াল কস্ট ল্যান্ড, কস্ট অফ দ্য সার্ভেয়ার, ডেট অফ দ্য ভ্যারিফিকেশন অফ দ্য ডেট অফ দ্য এক্সিকিউশন ডেট, লিগেল এক্সপেনশন বিন কন্ট্রাকচুয়াল কন্ট্রাক্টার থাকে, ঠিক আছে, এস্টিমেট করবার জন্য কন্ট্রাক্টার। দেখো এখানে ওয়ার্ক চার্জ, এটা তোমাদের কিন্তু জানতে হবে, ওয়ার্ক চার্জটা কি, কাজের যে চার্জ থাকে, এস্টিমেট, ঠিক আছে, ডিউরিং দ্য কনস্ট্রাকশন অফ দ্য কনসিডারেশন অফ দ্য নাম্বার অফ দ্য স্কিল অফ দ্য সাসপেনশন প্রিভিয়াস ওয়ার্ক দ্য অ্যাসিস্ট্যান্স অফ দ্য মেন ইটিজি, ঠিক আছে, এলসিএম অ্যামাউন্ট দ্য এস্টিমেট কস্ট অফ দ্য প্রোভাইড অফ দ্য চেঞ্জ দ্য স্টেবলাইজমেন্ট, কী লেখা আছে, স্টেবলাইজমেন্ট না কী লেখা আছে, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি জানতে হবে, ঠিক আছে। এখানে দেখো এক্সারসাইজ কোশ্চেন দিয়েছে, এস্টিমেট স্টেটমেন্ট লিখতে হবে, তারপর এস্টিমেশন ব্রিফ এক্সপ্লেনেশন করতে হবে, ঠিক আছে, ওয়ার্ক চার্জ কি এটা তোমাদের জানতে হবে, যেটা বলে দিলাম। এবার হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড মেটেরিয়াল অ্যান্ড ওয়ার্ক, ইউনিট অফ মেজারমেন্ট, এটা তো অবশ্যই তোমরা পড়েছিলে, পরিমাপের একক, দি ইউনিট অফ মেজারমেন্ট অফ মেনলি দ্য নেচার দ্য শেপ অ্যান্ড সাইজ অফ দ্য মেকিং দ্য পেমেন্ট দ্য কন্ট্রাক্টর অ্যান্ড অলওয়েজ, ঠিক আছে, যে কন্ট্রাক্টর থাকে দেখবে যারা বিল্ডিং তৈরি করে, ঠিক আছে, বিল্ডিং ধরো মার্কেট তৈরি করবে, তার জন্যে যে মালিক থাকে সে কিন্তু একটা কন্ট্রাক্টর রাখে, ঠিক আছে, কন্ট্রাক্টরটাকে কী করে তার পেমেন্ট সমস্ত কিছু বুঝিয়ে দেয়, সে এবার সেই পেমেন্টটা কী করে তার যাবতীয় যে আছে সেইখানে তার সে কিন্তু মেক অফ পেমেন্ট অফ কন্ট্রাক্টর মানে হচ্ছে যে কন্ট্রাক্টটা নেয়, ঠিক আছে, কন্ট্রাক্টটা নিয়ে সে কিন্তু সেই জন্য ধরো তোমার বাড়িতে শ্বেত পাথর তৈরি হবে, ঠিক আছে, শ্বেত পাথর তৈরি করবে বা নিচেই মার্বেল বসাবে, তো সেই ক্ষেত্রে তুমি মার্বেল যে মিস্ত্রি যে হেড মিস্ত্রি আছে তাকে তুমি মানে টাকাটা দিয়ে দিলে, পেমেন্টটা করে দিলে, কিন্তু যে কন্ট্রাক্টর থাকে মানে যে মার্বেল বসাবে তার কিন্তু সে লাগাবে না, সে মালিক, কিন্তু তার হাতে পয়সাটা দিলে এবার সে কিন্তু তার যে লেবার কস্ট থাকে সেইগুলো কিন্তু সে হ্যান্ডেল করবে, ঠিক আছে। তারপর হচ্ছে ইউনিট, measurement of normally constants of the following: single unit, work door, window, truss and express of the number। এখানে তোমাদের কিন্তু যে কন্ট্রাক্টর যে আছে সে কী করবে, ধরো তোমার বাড়িতে যে দরজা বসবে, সিঙ্গেল ইউনিট ওয়ার্ক মানে যেগুলো একা করতে হবে, উইন্ডো দরজা দরজা জানলা, ট্রাস মানে ছাদের যে দরজা, তারপর যে এগুলো তোমরা মেজারমেন্ট অফ দ্য লেন্থ, দ্য ফিনিশিং অফ দ্য হ্যান্ডরিল, বেন্ট অফ দ্য হোয়াইট ওয়ার্ক অফ দ্য সারফেস মেজারমেন্ট ইনভলভ দ্য লাইক অফ দ্য প্লাস্টারিং, হোয়াইট ওয়াশিং, এগুলো তোমাদের কিন্তু পরিমাপ করা হয়, ঠিক আছে। দেখো এখানে তোমাদের বেসিক্যালি যেটা কনসেপ্ট, আর্থ ওয়ার্ক, কংক্রিট, ঠিক আছে, পৃথিবীর যে কাজ, ঠিক আছে, দেখো এখানে CUM দিয়ে আছে, ঠিক আছে, এই দিয়ে পার কিউম কিউম, ঠিক আছে, লিমো কংক্রিট ফাউন্ডেশন, সিমেন্ট কংক্রিট লাইট্রি, RCC স্ল্যাব মানে হচ্ছে যে গলা বালিটা থাকে বা সিমেন্টটা থাকে সেটাকে গলিয়ে দিয়ে কংক্রিটের উপর ঢেলে দিয়ে, ঠিক আছে, সেইটা। ব্রিক ওয়ার্ক, ড্যাম্প রুফ, কংক্রিট, স্টিল ওয়ার্ক, এগুলো তোমরা একটু পড়ে নেবে, রুফিং ছাদ, ঠিক আছে।
রুল অফ ফর দ্য মেজারমেন্ট, ঠিক আছে, কীভাবে মেজারমেন্ট করবে দেখো এখানে তোমাদের মেজারমেন্ট শ্যাল বি অফ দ্য ফিনিশিং দ্য ওয়ার্ক অ্যান্ড ডেসক্রাইব উইচ শুড শ্যাল বি অফ দ্য ট্রান্সপোর্ট লেবার অ্যান্ড ফেব্রিকেশন টুল দ্য ওয়াল টাইপ দ্য ওভারহেড অফ দ্য ফিনিশিং দ্য ওয়ার্ক দ্য শেপ অ্যান্ড সাইজ অফ দ্য স্পেসিফিকেশান, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু পরিমাপ যে তৈরি করবে, যে তৈরি করার সাথে ফিনিশ করবে কাজটা, ঠিক আছে, সেগুলো ডেসক্রিপশান করে দিয়েছে, যেমন মেটেরিয়াল লাগবে, ট্রান্সপোর্ট করবে, তার জন্য লেবার, ফেব্রিকেশান টুল, এগুলো সমস্ত কিছু একটা স্পেসিফিকেশান করা হলো, ঠিক আছে। শেপ অ্যান্ড সাইজ ইন দ্য বুকিং দ্য স্কোয়েন্স অফ দ্য লেন্থ ব্রেথ অফ দ্য হাইট অফ দ্য থিকনেস, তারপর হচ্ছে অল দ্য ওয়ার্ক দ্য মেজারমেন্ট সার্ভিস অফ দ্য টলারেন্স, দেখো এখানে তোমাদের টলারেন্স ভ্যারিয়াস করে দিয়েছে, ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি বলে দিয়েছে। দেখো এখানে সিঙ্গেল রাউন্ড বিল্ডিং লোডিং বিয়ারিং টাইপ স্ট্রাকচার, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি এই ড্রয়িংটা দিয়েছে, এই ড্রয়িংটা দেখো এখানে প্রবলেম দিয়েছে, দেখো এখানে প্রবলেম দিয়েছে যে ফ্রম দ্য ড্রয়িং দ্য গিভেন ডিটারমান্ড আর্থ ওয়ার্ক, যে আর্থ ওয়ার্ক বলতে আমরা কী বুঝলাম বেড, তারপর হচ্ছে মেসরুন সিএম সেন্টিমিটার ব্রিক অফ দ্য সেন্টিমিটার, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলেছে লোড বিয়ারিং স্ট্রাকচার, এটা লোড বিয়ারিং স্ট্রাকচারের একটা ড্রয়িং, ঠিক আছে। সিভিলেই বেশি ক্ষেত্রে এস্টিমেট কস্টিংটাই কিন্তু মেনলি লাগে, ঠিক আছে। টাইপস অফ এস্টিমেটটা করে আমি কিন্তু তোমাদের এন্ড করবো, ঠিক আছে। দেখো টাইপস অফ এস্টিমেট, তারপর নেক্সট যতটুকু বাকি থাকবে ততটুকু কমপ্লিট করবো, ঠিক আছে। ডিটেল অফ এস্টিমেট, টাইপস অফ এস্টিমেট, দি ডিটেল অফ এস্টিমেট, এস্টিমেটের যে ডিটেল, দি প্রিপারেশন অফ দ্য ডিটেল অফ দ্য এস্টিমেট অফ দ্য ওয়ার্কিং আউট দ্য কোয়ান্টিটি অফ ভ্যারিয়াস অফ দ্য ডিটারমাইন দ্য কস্ট এজ অফ দ্য আইটেম দ্য টু স্টেজ, মানে দুটো ভাগে ভাগ করা, একটা ডিটেল মেজারমেন্ট অফ অ্যান্ড ক্যালকুলেশন অফ কোয়ান্টিটি, একটা পরিমাপ এবং হিসাব অনুযায়ী, যেমন দি কমপ্লিট দ্য ওয়ার্ক ডিভাইডেড অফ দ্য ভ্যারিয়াস দ্য ওয়ার্ক, যেমন ওয়ার্ক কংক্রিট মানে যে বালি সিমেন্ট থাকে, ইট, আর সিসি প্লাস্টার, ঠিক আছে। দি ডিটেল দ্য পারফর্ম দ্য ক্যালকুলেট অফ দ্য ডেপ কন্টিনিউ শোন ফলো। দেখো ডাটা বলতে আমরা মেনলি কী বোঝাচ্ছি, ঠিক আছে। দি প্রসেস অফ লোকেশন সাইট, দি সাইট অফ দ্য ওয়ার্ক সিলেক্টেড, লোকেশান সাইট মানে কোন সাইটে কোন জায়গায় আমাদের কাজটা করা হবে সেটাকে সিলেক্ট করা হয়, সেটাকে বিবেচনা করা হয়। শুড বি দ্য রিডিউস অফ দ্য ড্যামেজ দ্য ডিউরিং দ্য লোড দ্য লোডিং আনলোডিং স্ট্রোক দ্য মেটেরিয়াল, মানে যে মেটেরিয়ালটা থাকে সেই যে গুদাম ঘর থেকে যে মেটেরিয়ালটা নিয়ে আসা হয় সেখান থেকে আমাদের লোডিং করা হয় এবং আনলোড করা হয়, ঠিক আছে। তারপর যদি প্রসেস দ্য ওয়ার্কিং কস্ট অর রেট পার ইউনিট, দেখো ডাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এখানে তোমাদের মাথায় রাখতে হবে, দেখো ডাটা ইকুয়াল টু কস্ট পার রেট ইউনিট, ওয়ার্কিং আউট অফ কস্ট বলা যেতে পারে, মানে কাজের যে খরচাটা আসছে সেটা একটা ডাটা, রেট অফ দ্য পার ইউনিট আইটেম দ্য ইজ কল্ড হচ্ছে ডাটা, ঠিক আছে। এখানে যেমন প্রেজেন্টেশনস অফ দ্য ডাটা, যেমন রেট অফ মেটেরিয়াল, লেবার অ্যান্ড অবটেন দ্য স্ট্যান্ডার্ড দ্য রেট অফ দ্য কোয়ান্টিটি অফ মেটেরিয়াল, দ্য লেবার দ্য রিকোয়ার অফ দ্য ওয়ান ইউনিট আইটেম দ্য টেকিং দ্য স্ট্যান্ডার্ড, ঠিক আছে। বেসিক্যালি যেটা বলে দিলাম সেটাই কিন্তু এখানে কাজে লাগাচ্ছে, ঠিক আছে। বুঝতে পারলে?
এখানে প্লাস্টার মেথড এগুলো তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। তোমরা কিন্তু পড়লে কিন্তু তোমাদের জিনিসটা বুঝে যাবে। যেমন এখানে একটা প্রবলেম দিয়েছে, ঠিক আছে, এখানে পেন্থিক এরিয়ার মেথডের, ঠিক আছে। এখানে তোমাদের ক্যালকুলেশানগুলো একটু দেখে নেবে, ঠিক আছে, বুঝতে পারলে। ডিটেল অফ দ্য অ্যাবস্ট্রাক্ট অফ এস্টিমেট অফ দ্য বিল্ডিং, এগুলো হচ্ছে সিভিলের যারা পড়াশোনা করছো তারা অবশ্যই এইগুলো দেখেছো বা বুঝতে পারবে, ঠিক আছে। দেখো আমি যেটা বলছি যে এই যে এস্টিমেট, ঠিক আছে, বা কস্টিং, ঠিক আছে, এই দুটোর মধ্যে কথাটা কিন্তু সেম, ঠিক আছে। এস্টিমেট মানে হচ্ছে যে প্রোডাক্টটা তুমি কিনে, ধরো একটা জিনিসকে কিনে সেটাকে পারচেস করে সেটাকে বিক্রি করে দিলে একটা কস্ট হিসাবে, খরচা হিসাবে। এস্টিমেট মানে হচ্ছে যে প্রোডাক্টগুলো কিনছো, ধরো একটা প্রোডাক্ট কিনছো, সেই প্রোডাক্টটা তুমি কী করলে, কিনলে, তার একটা কস্ট আছে। তুমি একটা কাস্টমারের কাছ থেকে, একটা দোকানদারের কাছ থেকে ধরো একটা দোকানদারের কাছ থেকে তুমি একটা জিনিস কিনলে, ঠিক আছে, প্রোডাক্ট কিনলে, ঠিক আছে, কোনো একটা প্রোডাক্ট কিনলে, এই যে মানে যে সব যে দোকান থেকে কিনলে সে কী করলো, সে তার লাভটা তুলে নিল তোমার কাছ থেকে, ঠিক আছে। এটাই কিন্তু বেসিক্যালি বলে আছে, ঠিক আছে। আজকের টপিক এখানে এন্ড করছি। এস্টিমেট কস্টিং কেমন লাগলো তো অবশ্যই বলে জানাবে ভিডিও কমেন্ট সেকশানে। তো আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে। এখানে তোমাদের দেখো অনেকগুলো ম্যাথ আছে, গণিত আছে, ঠিক আছে। এইগুলো গণিতগুলো একটুখানি দেখে নিতে হবে, কারণ হচ্ছে গণিতগুলো না দেখলে তুমি কিন্তু বুঝতে পারবে না। দেখো এখানে তোমাদের যেমন একটা প্যানেলের ছবি দিয়েছে, ঠিক আছে, এখানে প্যানেল ডোরের ছবি দিয়েছে, ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে, এখানে অঙ্কগুলো বার করতে হবে, ঠিক আছে। মাল্টিপ্লিকেশান, রুল এরিয়া, ঠিক আছে। এখানে আর কিছু নেই, আর মানে হচ্ছে তোমাদের আর কিছু নেই। এক্সট্রা পার্সেন্টেজ অফ দ্য টুয়ার্ডস অফ দ্য লেবার, ইম্পোর্টেশন অফ দ্য অ্যান্ড লেবার অফ দ্য এভরি নেসেসারি অফ দ্য অ্যাডমিশন অফ ট্র্যাডিশনাল টু দ্য পার্সেন্টেজ অ্যালাউড, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু এটা বলে দিয়েছে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। আর যদি তোমাদের আরও কোনো যদি লাগে তো অবশ্যই জানাতে পারো, ঠিক আছে। আর কিছু নেই বেসিক্যালি, কিন্তু কোশ্চেন কিছু নেই, শুধু অঙ্ক আছে। অঙ্কগুলো কিছু নয়, অঙ্কগুলো দেখলেই তুমি কিন্তু মাথা থেকে তোমার সব কিছু। দেখো ডিটেল অফ এস্টিমেট, এই চ্যাপ্টারগুলো ডিসকাস করবো, ঠিক আছে। ডিটেল এস্টিমেট যেমন গ্রাভিল লোড, ঠিক আছে, যেখানে হ্যান্ড রুলার ইউজ করা হয়, ঠিক আছে। তো চলো আজকের টপিক এনে এন্ড করছি। আর তোমাদের বলে নিচ্ছি যে এটা হচ্ছে বিটেক ফার্স্ট সেমিস্টারের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা অ্যাপ্রোমেক্সড, এখানে দেখো ইন্ট্রোডাকশন, মেজারমেন্ট অফ মেটেরিয়াল ওয়ার্ক, টাইপস অফ এস্টিমেট, ডিটেল অফ দ্য অ্যানালাইজিং রেট অফ এস্টিমেট, কস্টিং অফ দ্য স্টিল আরআরসি, ঠিক আছে, আর্থ অফ দ্য ওয়ার্ক ক্যালকুলেশান, এইগুলো তোমাদের কিন্তু বেসিক্যালি জানা দরকার, ওকে। তো আজকের টপিক হলো যারা আমার ডিপ্লোমা ভাই বোনেরা আছো এবং সিভিলের ভাই বোনেরা আছো তারা এই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। চলো আজকের টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।